যাক, তোমাদের আমি টরশনের ফর্মুলা পড়াইছি, তারপর টরশনের টর্ক ডায়াগ্রাম পড়াইছি, টরশনের টাউম্যাক্স টাউমিন করা পড়াইছি, আর এদিকে হচ্ছে টরশনের অ্যাঙ্গেল অফ টুইস্ট পড়াইছি, স্ট্রেইন পড়াইছি। মোটামুটি টরশনের সবই পড়ানো হয়ে গেছে। এখন তুমি টরশনে অনেক কিছু পড়লা, কিন্তু টরশনটা কেন লাগবে তোমার? টরশন লাগবে তোমার ডিজাইনের, ডিজাইন করার জন্য। ডিজাইন করা মানে কি আসলে? ডিজাইন করা মানে কঠিন কিছু না। ডিজাইন করা মানে তোমাকে বলতে হবে শ্যাপটা, শ্যাপটা সিলেক্ট করবে। ডিজাইন মানে, যেমন ইফ ইউ ক্যান রিমেম্বার, আসলে তোমাদের আমি ইসে করাই নাই, ওই যে অনেক জায়গায় ডিজাইনের প্রবলেম কোথাও মনে হয় করাই নাই তোমাদের। সাধারণত লেভেল টুতে ডিজাইন করানো হয় না। তোমাদের ডিজাইনের প্রবলেম ছিল হচ্ছে বাকলি অফ কলামে, বাট ওইটা আমি বাদ দিছি তোমাদের সিলেবাস বড় বলে। এখানে ডিজাইন মানে সিম্পল, আমি তোমাকে বলবো ফাইন্ড আউট দ্য ক্রস সেকশন অফ দ্য শ্যাফট। তা এটাই ডিজাইন। তা ক্রস সেকশন শ্যাফট মানে তোমরা কোন ভাষায় ইয়া করবা, মানে কি বলবো আমাকে বলো তো। আমি যদি বলি ফাইন্ড আউট দ্য ক্রস সেকশন অফ দ্য শ্যাফট, তোমরা কি 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 উত্তর দিবা আমাকে? কার মান দিবা, কার ভ্যালুটা দিবা? স্যার এরিয়া। এরিয়া? এরিয়া দিলে কি আমি বুঝতে পারবো যে এটা হলো হবে না কি হবে না কি, কি বৃত্তান্ত? মোমেন্ট অফ না স্যার। ইনার্শিয়া। আমার কাছে যেটা আছে সেটাই বুঝতে হবে। আর কে বলবা? কি দিবা তুমি? আমি তোমাকে বলবো গিভ মি দ্যাট, মানে গিভ মি হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য শ্যাফট। দ্য সাইজ অফ দ্য শ্যাফট কি দিয়ে প্রকাশ করা যায়? স্যার আর দিয়ে। কে বললো? নাম, রোল নাম বলো। স্যার প্রমা। প্রমা। প্রমা, তোমাকে স্টার মার্ক দিলাম, যাও আমি একটা। আর বা, আর বা ডায়ামিটার দিয়ে, ঠিক আছে? এটাই আনসার। সবাই বুঝতে পারছো? যারা যারা পারো নাই, ওই যে আফসোস করতে, স্যার স্টার মার্কটা মিস করলাম, তা তারা হচ্ছে একটু আফসোস করো, অসুবিধা নাই। তার মানে আমাদের আলটিমেটলি ডায়ামিটার বা বা রেডিয়াস বের করতে হবে, এটাই হলো আমার আনসার, ঠিক আছে? রাইট। তাহলে আমরা এখন শুরু করি। এখানে দেখো তিনটা জিনিস আছে। ডিজাইনের প্রবলেম আছে। ডিজাইন সাধারণত এম্পেরিক্যাল ফর্মুলা। এম্পেরিক্যাল ফর্মুলা মানে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমার জন্য বাকলি অফ কলাম পড়ছিলা, আমরা ইউলার বাকলিং এর ফর্মুলা থেকে যখন এএসডি আর এলআরএফডি দুইটা করলাম, আমাদের অনেকগুলো ডাটা চেঞ্জ হয়ে গেছে না? অনেকগুলো চেঞ্জ, কারণটা কি? কারণটা রিয়েল প্র্যাকটিক্যালি করতে যায় দেখছে যে কিছু ডাটা চেঞ্জ করে ডিজাইনটা সরাসরি করা যায়। ডিজাইন যে করে তার এত মেকানিক্স বোঝার দরকার নাই, ফর্মুলায় বসাবে, অঙ্ক বের করবে। মানে আমি বুঝতে চাচ্ছি, তার মানে তুমি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে ডিজাইনের ফর্মুলা দিয়ে, এটা এম্পেরিক্যাল ফর্মুলা, এই ফর্মুলার এখানে ডিটেলস আছে, বাট আমি ডিটেলস পড়াচ্ছি না। এই ডিটেলস পড়াইতে গেলে অনেক সময় লাগবে। প্রথম কথা হচ্ছে আমাদের দুইভাবে থাকতে পারে আমার ডাটা, একটা এসআই ইউনিটে, আর একটা, আরেকটা কি, ব্রিটিশ পদ্ধতি, বা যেটাকে কি বলা হয় মেট্রিক পদ্ধতি। এসআই ইউনিট মানে নিউটন, মিটার, মিলিমিটার। আর ব্রিটিশ পদ্ধতি মানে ইঞ্চ, পাউন্ড, ফিট। এই দুইভাবে। তাহলে এসআই ইউনিটের দুইভাবে থাকতে পারে। একটা থাকতে পারে যে, যে মেশিনটা চালাবা কত হর্স পাওয়ারের মেশিন অথবা কত কিলোওয়াটের মেশিন। তো হর্স পাওয়ার আর কিলোওয়াটের মেশিন যখন চালাবা, তখন তোমার ফর্মুলা হবে টর্ক ইজ ইকুয়াল টু 119 হর্স পাওয়ার বাই এফ। হর্স পাওয়ারের ভ্যালু, এফ মানে কি কেউ বলতে পারবা? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। যেটা ওই যে রাইট, এ হলো ফ্রিকোয়েন্সি, আর এখানে কিলোওয়াট মানে তো কিলোওয়াট। তার মানে আমি যদি কোনো একটা মেশিনের হর্স পাওয়ার বা কিলোওয়াট দিয়ে দিই, তাহলে কি আমার টর্ক ভ্যালু বের করে বলে দিবে না এই ফর্মুলা থেকে ডাইরেক্ট? দিবে? আমি যদি তোমাকে বলি যে একটা মেশিন আছে এত হর্স পাওয়ারের, এটার ফ্রিকোয়েন্সি এত, এত, এত হার্জ, হার্জ মানে বুঝো সাইকেল পার সেকেন্ড, বলে যদি আমি দিয়ে দিই, তাহলে কি তুমি টর্ক বের করতে পারবা? টি এর মানটা পারবা না, পারবা না? স্যার জি স্যার, পারবো। পারবো। পারবা। টি এর মান যখন তুমি পেয়ে গেছো, এরপরে তোমার কাজ কি? তুমি জানো, তুমি কি জানো? টাউ, টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু টিসি ওভার জে, বা এরকম জানো না ফর্মুলাগুলো? জানো না টাউ ম্যাক্স বা টাউ ইজ ইকুয়াল টু টাউ ম্যাক্স ইকুয়াল টিসি ওভার জে? জানো এই ফর্মুলা? জানো না, জানো না? জানো? জি স্যার, জানি স্যার। জানো। তার মানে টাউ ম্যাক্স তোমাকে যদি বলে দেওয়া হয়, টি তোমার জানা আছে, সি আর জে তুমি জানো না, তাহলে কি তুমি সি আর জে এর মাধ্যমে কি সি বের করতে পারবা? পারবা। কিভাবে পারবা এটা আমি শিখাবো আজকে, ঠিক আছে? এরপরে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে মেট্রিক ইউনিট। ইঞ্চ পাউন্ড যদি থাকে তখন হবে, এই হর্স পাওয়ার ঠিকই আছে, 6300 ডিভাইড বাই এন। এন মানে কি?
এন জানো? হোয়াট ইজ এফ আর এন? এফ আর এন এর পার্থক্য কি? এফটা কি আর এনটা কি জানো তোমরা? তো এটা হচ্ছে নাম্বার অফ রোটেশন পার এফ নাম্বার মিনিট। অফ স্যার রোটেশন, নাম্বার। রাইট, রেভুলেশন পার মিনিট, এন মানে। আর ওটা হচ্ছে, ওইটা কি, আর ওই এফটা কি, ফ্রিকোয়েন্সি। এই দুইটা 1:f আর এন একই, মানে এফ আর এন হচ্ছে এদের মধ্যে সম্পর্ক আছে, তাই না? এখানে এফ মানে হচ্ছে নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, হ্যাঁ। আর এটা নাম্বার, এন এন হচ্ছে পার মিনিট এখানে বলছে। তার মানে আমার এই তিনটা ফর্মুলা যদি আমি তোমাকে দিয়ে দিই, তাহলে মানে এই ফর্মুলা যদি পরীক্ষায় থাকে, ফর্মুলা দিয়ে দেওয়া হবে, তোমার ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো কিনা, এটাই হলো আমার ইস্যু। চলো আমরা একটা অঙ্ক করি। সিলেক্ট এ সলিড শ্যাফট ফর 10 হর্স পাওয়ার মোটর অপারেটিং এ 30 হার্টস, দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হলো লিমিট 55 মেগাপ্যাসকেল। এনে কি কি দেওয়া আছে বলো? হর্স পাওয়ার দেওয়া আছে, 30 হার্সটা কি বলো, 30টা কি? স্যার এফ দেওয়া আছে ফ্রিকোয়েন্সি। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি। টাও ম্যাক্সিমাম ম্যাক্স জি দেওয়া এর আর আছে, মান দেওয়া আছে। টাও ম্যাক্স দেওয়া আছে, তাও হর্স ম্যাক্স পাওয়ার দেওয়া দেওয়া, আছে। তাহলে কোন ফর্মুলা ইউজ করবো? এই ফর্মুলাটা ইউজ করবো, ফার্স্টটা। তাই না? তাহলে এখন হুম। দেখো, আমি হর্স পাওয়ার জানি, এফ জানি, আমি টর্কটা বের করতে পারবো। পারবো স্যার। এই যে, তো হর্সের টর্কটা বের করে ফেললাম, এত নিউটন। এবার আমি এই যে এটা আসছে কোত্থেকে? এটা টাউ ম্যাক্স টিসি ওভার জেড থেকে। জে আর সি এর একটা সম্পর্ক আছে না নাই? জে হচ্ছে পাই সি ফোর বাই সি টু না? জে মানে কি? পাই সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হ্যাঁ, 2। এটাকে ভাগ করলে কত হয়? জে বাই সি, পাই পাই সি সি কিউব বাই কিউব 2। বাই টু হয়। তার মানে এইটা তুমি পেয়ে গেছো। টি এর মান জানো, টাও ম্যাক্স জানো, এখন এতে সি এর মান বের করতে পারবা? পারবো স্যার। এই যে সি এর মান 460, সি এর মান শুধু সি যদি হয়, ডি এর মান 15.43। তুমি যখন বলবা, তুমি বলে দিবা 16 মিলিমিটার। এই যে অঙ্ক শেষ, এটাই ডিজাইন প্রবলেম। এটা একটু কঠিন কোনো জিনিস। নো স্যার। এবার আরেকটা আছে স্যার অঙ্ক। জি এর মান করতে হবে। যে হলো পাই, যে জের ফর্মুলা কি? স্যার। এই C4/2 না, পাই C4/2 কে সি দিয়ে ভাগ জি করলে স্যার। পাই C³ বাই 2 হয়ে যায়, বুঝো নাই? যে হলো পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। ও পাই মানে D4/32 স্যার কত? এখানে। বুঝতে পারছো? জি স্যার। সবাই বুঝছো? বুঝছো আশা করি। জি এবার স্যার। আরেকটা প্রবলেম দেখো। এটা হচ্ছে, দিয়েই তো দিলাম, হর্স পাওয়ার দেওয়া আছে, আরপিএম দেওয়া আছে, পিএসআই ইঞ্চে দেওয়া আছে, ইঞ্চে মানে মেট্রিক ইউনিটে। মেট্রিক ইউনিটের ফর্মুলা দিয়ে এটা, তা হচ্ছে 63 হর্স পাওয়ার বাই এন। তাহলে আমরা স্ট্রেট হয়ে এই দেখো, এখানে আমরা টি এর মান বের করলাম। এটা কি বলছে বলতো? সিলেক্ট এ সলিড শ্যাফট ট্রান্সমিট এত হর্স পাওয়ার ইচ উইদাউট এক্সিডিং এ শেয়ার স্ট্রেস, মানে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হবে 10,000 psi। ওয়ান অফ দি শ্যাফট অপারেট 20 RPM অ্যান্ড আদার 20,000 RPM, মানে দুইটা অঙ্ক আছে এখানে, ঠিক আছে? দুইটা অঙ্ক আছে। তাহলে প্রথমটা হলো, প্রথমটা কত? প্রথমটা দেখো, এখানে কি করছে, তা এই যে ফর্মুলা, হর্স পাওয়ার কত আছে প্রথমটায়? 200 হর্স পাওয়ার। সো 200 হর্স পাওয়ার 63, প্রথমটায় 20 RPM, 20 লাগায় আমরা টাও 1 বের করছি। কোনো কনফিউশন আছে? নো স্যার। নাই। এইবার আমি T2 বের করবো। কিভাবে T2 কিভাবে বের করবো? সব ঠিক আছে, শুধুমাত্র আমার এইখানে বিশ 20 হাজার হাজার আরপিএম আরপিএম দিব। 20 RPM দিয়ে, তারপরে এটা থেকে 1,000 ভাগ করলে আলটিমেটলি 630 হয়। ক্লিয়ার আর নট ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। এরপরে বাকি অঙ্ক একই ভাই, জে বাই সি, টাও বাই ট্যাক মারতাম। টি ওয়ান 6,300, এটা টাও ম্যাক্স 10,000। আলটিমেটলি এখান থেকে এত ইঞ্চ কিউব, সি এর মান যদি এত ইঞ্চ কিউব, এটাকে টু দা পাওয়ার করে আলটিমেটলি একইভাবে ডি বের করবা। সরি, সবাই বুঝতে পারছো? তো এই দুটো অঙ্ক পরীক্ষায় পারবা না, পারবা না? জি স্যার ইনশাআল্লাহ। এটা কোনো অঙ্কই না। তোমরা যে পরিমাণ মেকানিক্স করছো, মানে EWC 10, যে পরিমাণ ম্যাসিভ অঙ্ক করছো এখনো পর্যন্ত, আমি অনেকে 4-5 জন আছে ফাঁকিবাজ, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টই, তোমরা লাইনে যারা আসো তারা, তাদের জন্য এটা কোনো অঙ্কই না। তাহলে আমি কি যেতে পারি? আমার আমার ক্লাস শেষ।